ओम गंग गणपतये नमः। ओम सांसिং संचंद्राय नमः। ओम नमः शिवाय। हर हर महादेव। नमस्कार बंधु, एस्ट्रोलজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মিথুন রাশির বন্ধুদের জন্য 5ই জানুয়ারি 2026 সোমবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। দ্বিতীয় ভাব দিয়ে আপনার চন্দ্র এগোবে আর পুষ্যা নক্ষত্র অর্থাৎ শনি নক্ষত্র দিয়ে এগোতে থাকছে 1:25 পর্যন্ত। তারপরে আপনার হচ্ছে গিয়ে অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র দিয়ে বেরোবে আর কি। তো প্রথমে তো আপনাদের শনির নক্ষত্র দেবে। শনিদেব 33% কাজ করবে, বুধদেব 23% কাজকর্ম করছে, চন্দ্রদেব 76% কাজকর্ম করবে, 98% রবিদেব এবং মঙ্গলদেব 93%, বৃহস্পতিদেব 55%, শুক্রদেব 98% কাজকর্ম করছে। আজকের দিনে ম্যাক্সিমাম গ্রহগুলি হচ্ছে পুষ্করাংশের মধ্যে আছে, কিছু ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকেই। চন্দ্র আর কেতু ছাড়া বাদ বাকি গ্রহগুলো পুষ্করাংশের মধ্যে আছে। রাহু কিন্তু রাহু আজকের দিনে মৃত্যু সম অবস্থা আছে। কম্বাস্ট আছে বুধ, শুক্র এবং মঙ্গলদেব। আজকের দিনে আপনি অষ্টক বর্গে পেয়েছেন হচ্ছে গিয়ে মিথুন রাশি, তো 24 ডট নিয়ে হচ্ছেন। এইখানে একটু কম হলো বটে। আজকের দিনে রূপা র্যাঙ্কিং এর ক্ষেত্রে কিন্তু আপনি পেয়েছেন 5.72, অর্থাৎ আপনার পজিটিভ ভাইব্রেশন কিছুটা থাকছে। এমতো অবস্থায় আজকের দিনে মঙ্গল দোষ এবং বঞ্চনা চোর ভীতি যোগ তৈরি হয়েছে, কিন্তু আনফা এবং বুধাদিত্য যোগটা ভালো যোগ আছে দেখতে পাচ্ছি। তো স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, খাদ্যাভ্যাসের ঠিক রাখার দরকার আছে। গলা দাঁতের প্রবলেম আসতে পারে। যাদের বয়স 40 ঊর্ধ্ব তাদের ক্ষেত্রে রক্তচাপ, মাথা ব্যথা, স্নায়ুবিক চাপ এগুলো আসতে পারে, খেয়াল রাখতে হবে। ঘাড়ে ব্যথা হতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মন কম বসবে, বিভ্রান্তির শিকার হতে পারেন, খেয়াল রাখতে হবে। মৌলিক শিক্ষার ক্ষেত্রে জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। সেক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশি পড়াশোনা করার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। আজকের দিনটা অর্থর ক্ষেত্রে, পার্টনারশিপের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য করছে সেক্ষেত্রে তো অর্থ আসবে। বিদেশি উৎস থেকে অর্থ আসতে পারে, তবে ব্যয়ের চাপ শনিদেব দেবে। ঋণ গ্রহণ থেকে দূরে থাকার চেষ্টা করুন। চাকরির ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপ তো থাকবেই আজকের দিনে। পার্টনারশিপের ক্ষেত্রে দ্বন্দ্ব হতে পারে, অর্থাৎ আপনার আন্ডারে যারা কাজকর্ম করছে তারা কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে, বা আপনার কলিগরা একটু সমস্যায় ফেলবে। বিদেশে যারা চাকরি বাকরি করছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়িক লেনদেন শুভ হবে। প্রযুক্তি ক্ষেত্র এবং বিদেশি ব্যবসা বাণিজ্য ক্ষেত্র, গবেষণার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। প্রেমের জায়গাটা এক্ষেত্রে স্থায়িত্ব থাকবে। নতুন সম্পর্কের ক্ষেত্রেও ভালো হবে, তবে আবেগ প্রবণতা, সন্দেহের বাতাবরণ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। দাম্পত্য ক্ষেত্রে চাপ থাকছে, ভুল বোঝাবুঝি কিছু হতে পারে। মধুরতার সম্পর্ক আসবে রাতের দিকে আর কি। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটায় সতর্কতা সামান্য আছে। আর সন্তানের জায়গাটার ক্ষেত্রে উদ্বেগ থাকবে। যোগাযোগের সমস্যার জন্য আপনার সন্তানের কোনো ভালো সুযোগ হাতছাড়া হতে পারে, তাই একটু দেখভাল করার চেষ্টা করবেন। শিক্ষার ক্ষেত্রটা খারাপ হবে না, তার স্বাস্থ্য মোটামুটি যাবে। মঙ্গল দোষ আছে, চাপের মধ্যে পড়বেন দাম্পত্যে। বুধাদিত্য যোগ শিক্ষা এবং প্রশাসনিক ক্ষেত্রে সাফল্য দিয়ে দেবে। আনফা যোগ মানসিক শক্তি দেবে আপনাকে। বঞ্চনা চোর ভীতি যোগ প্রতারণা করতে পারে, এবং চুরি থেকে সাবধান থাকুন আজকের দিনে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট ঠিকঠাক জায়গায় রাখার চেষ্টা করুন। সবুজ সাদা রং ব্যবহার করুন। 5-7 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। সকালবেলা 9:56 থেকে 1:25 দুপুরবেলা পর্যন্ত সময়টা বেশ ভালো। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তো এই সময়টা ভালোই হবে। আর আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে গবেষণা, ভ্রমণ এবং শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। প্রেমের সূচনা হতে পারে, দ্বিধাদ্বন্দ্ব এড়িয়ে চলুন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে গবেষণা, চিকিৎসা এবং ঝুঁকিপূর্ণ কাজে শুভ হবে। আবেগ প্রবণতা থেকে দূরে থাকুন, দ্বন্দ্ব লাগতে পারে, খেয়াল রাখবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু শিক্ষা, ভ্রমণ এবং দানের ক্ষেত্রে ভালো হবে। সম্পর্ক এবং স্থায়িত্বের ক্ষেত্রে, দাম্পত্য স্থায়িত্বের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বার্ষিক রাশিফল, বার্ষিক নক্ষত্রফল এবং মাসিক রাশিফল জানুয়ারি 2026 অলরেডি দেওয়া আছে। তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে, অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন। যদি না লাগিয়ে থাকেন, ভালো থাকবেন বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।